বিহারের এক মুখ্যমন্ত্রী এক ডাক্তার মহিলার নিকাব ধরে টানলো, এই নিয়ে কিছু বলুন। অনেকজন মনে মনে করবেন কাপড়টা ধরে টেনেছে, এটাতে দোষের কি আছে? আপনি ভেবে দেখুন তো, রাস্তায় যদি আপনার মায়ের কাপড়টা কেউ ধরে টানে তা কি হবে? এটা ইসলামের একটা বড় অপমান। ওই মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করা দরকার, অ্যারেস্ট করে জেলের কুঠরিতে ভরা দরকার। এরকম লোক মুখ্যমন্ত্রী থাকার যোগ্য নয়, যার কাছে নারীর ইজ্জত নেই। আল্লাহর কসম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী মর্যাদার কথা বলেছে, নারী ইজ্জতের কথা বলেছে। কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমি মুতালবা করব ভারত সরকারের কাছে, এই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, একে জেলের কুঠরিতে ভরুন। যে নারী মর্যাদা করতে জানে না, নারী মর্যাদা যার কাছে নেই, সে মুখ্যমন্ত্রীর উপযুক্ত কি করে হতে পারে? এটা দেখে দুঃখ। এবং কি সেই মা, সেই ডাক্তার মা, তার বাড়ি কলকাতায়, তিনি বলেছেন আমি আর বিহারে চাকরি করব না। কতটা ব্যথিত হয়েছে, কত ব্যথা পেয়েছে সে যে তার হিজাব ধরে টেনেছে। এটাকে অনেক অনেক নেতা আমাদের দেশের বলছে এটা সামান্য ব্যাপার, কাপড় ধরে টেনেছে। যদি এটা সামান্য ব্যাপার হয় তাহলে তাকে বলবো তোমার মাকে যদি কেউ কাপড় ধরে টানে বড় কষ্ট লাগে, কিন্তু যার জোর মুলুক তার, ঠিক কি না? গায়ে জোর আছে, আমাকে কে বার করবে দেখি কমেডি দেখি, গায়ে শক্তি আছে, তাকে বার করতে পারবে না। গায়ের লোক বলে ওর সঙ্গে লাগতে যাবি না, ওর গায়ের বল আছে, গুলি চালাবে, বন্দুক চালাবে। আচ্ছা বলুন তো, যখন কবরে যাবে কাকে গুলি চালাবি তুই? কতটা বুঝতে পেরেছেন না পারেননি? মালাকুল মউত এলে মারতে পারবে যে তুই চলে যা, আমি এখন মসজিদ কমিটি আছে, আমি জীবনে মরবো না? হ্যাঁ, ওইটাই হচ্ছে কোরআন। ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইযিন তানজুরুন। যারা দুনিয়াতে শক্তি দেখাচ্ছ, আমার লাঠির জোর আছে, আমার পাটির বল আছে, আমার গায়ের বল আছে, আল্লাহর কসম যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, কোরআন বলছে ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমার মৃত্যুকে টেনে যখন হালাকে আনা হবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি শুধু বিছানায় শুয়ে থাকবে, পালোয়ানের মতো মানুষ শক্তিশালী বিছানায় শুয়ে থাকবে, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। এটা কোরআন। ওই জন্য শক্তি প্রয়োগ করতে যাও না, হকের উপরে চলো, হকের উপরে টিকে থাকো, হালালের উপরে চলো। আমার বন্ধুগণ হাত তুলে বলুন সবাই নামাজি হব ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, নামাজ পড়বেন। যুবকরা আমার, কচি কাচারা, তোমরাও নামাজ ছাড়ো না, নামাজ পড়ো। আমার মা বোন, আপনার শত কাজের পরেও আপনি নামাজটা পড়লেন। মাদের জন্য তো এত সহজ নামাজ পড়া। ফজরের পরে নাস্তা করে ভাতটা চাপিয়ে দিলেন, ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, গোসল করে জোহরের নামাজের জন্য তৈরি। কিন্তু সকাল থেকে আমার মা বোনেদের কি সমাজে হাঁস, মুরগি, ছাগল, ডিম, ঝগড়া, এই 5টা মাস। সকালবেলায় উঠি, নিজের যাকে কি করে গাল দিবে ও খুঁজে পাচ্ছে, দিয়ে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তু মরে গেলি না, তোর আঁট পুরো লেগে গেল না। আর একটা যা মনে করছে ও আমাকেই বলছে, সে তখন তার ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোকে শিয়ালে খেলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ আমরা সকালবেলায় কি করলুম গো? বলে তোরা কিছু করলি না, মাল সব ব্যাকিং এ চলছে। বলছে তোদিকে যারা বুঝার তারা বুঝছে। তাইলে এদের নামাজ কি করে হবে? ওইটাই তো। আর কিছু খালা নামাজ তো পড়েই পড়ে, কবরে যাওয়া মাত্র মার শুরু হয়ে যায়, এমন নামাজ। জীবনে তো কোরআন পড়ে না। আমি তখন তালবিলি, তো আমাদের মসজিদে একজন মুফতি সাহেব ছিলেন, ইমাম। তো বাড়ি গেলে আমাকে মাঝে মাঝে বলতো নামাজটা পড়িয়ে দেবে। আমি আসরের নামাজ পড়াতে যাচ্ছি, তো আমাদের দাদি সম্পর্ক হয়, নামাজ পড়ছে আসরে, কি বুঝলেন, মসজিদে জামাত একটু দেরিতে হয়, তো দেখছি দাদি নামাজ পড়ে। দাদি কি করছে দেখি, তো দাদি নামাজের নিয়ত বেঁধেছে,
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর বৌমা এখন ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁট দিবে। এই নামাজ পড়তে পড়তে খালা, হ্যাঁ গো দাদি নামাজটা কি বলে, তোরা দুদিনকার মলবি কি বুঝবি? আমি আগে থেকেই পড়ে আসে, মানে কবরে জালো তবে বুঝবি নামাজটা কি। আল্লাহ, নামাজ এরকম হয় যেমন পুরো বৎসর আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, ঠিক বললাম না ভুল বললাম? রোজার মাসে কোরআন খুলবে দিয়ে বলছে বরকত দেবো, নাউজুবিল্লাহ। বরকত যদি চান তাবিজে হবে না। বরকত যে বাড়িতে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বিবিকে নামাজ পড়তে বলুন। যদি কারোবারে বরকত চান, এশার নামাজের পরে সূরা কাহফের তেলাওয়াত করুন, আল্লাহ আপনার কারোবারে মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এসে বলছেন হুজুর আপনি বর্ধমান থেকে এসেছেন, ইয়াসিন সাহেব, তো আমার ব্যবসা আছে বিরাট, মাঠবেলের দোকান আছে, কিংবা আমি লাখ লাখ টাকা ইনকাম করি, হার্ডওয়ার্সের দোকান আছে, প্রত্যেকদিন 50,000 ইনকাম, তো এই কদিন একটু ব্যবসা খারাপ যাচ্ছে, হুজুর একটা তাবিজ দেন তো। দুট তোর প্রত্যেকদিন 50,000 আর আমি মাসে 10,000 পাই, তাইলে তাবিজটা তোকে লাগবে না আমাকে? কথা বলে আমাকে লাগবে আগে। আচ্ছা এরকম পৃথিবীতে বুকা মলবি কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমি লয়। এই ইনারা হতে পারে যে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো, কিন্তু আমি লয়, আমি মোটেই পারবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোমাদেরকে করবো। এটা আমার লয়, প্রত্যেকটা মলবির মনের নিয়ত। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ইমামকে কম বেতন দেন, কিন্তু জানেন মলবি দিকে মাদ্রাসার শিক্ষক দিকে কম বেতন দেন, কিন্তু জানেন এই কেন সাদা পোশাক, কেন আমাদেরকে এরকম দেখছেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য না মিথ্যা বাবা? সত্য। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাস্তায় দ্বীনের পথে থাকেন, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দেবেন। খালি দ্বীনের পথে টিকে থাকলে আপনি টিকে থাকুন। ওই জন্য নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। চলুন 3 নম্বর হলো, 4 নম্বরটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হয়েছে। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে রিজক দিয়েছে, যে দৌলত দিয়েছে, যে মাল দিয়েছে, সেখান থেকে তোমরা ব্যয় করো। আশ্চর্য লাগে, আপনি মাঠে ধান লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন, সবজি লাগিয়েছেন, পুরো সিজন সবজি বিক্রি করে আপনি 3 লাখ টাকা ইনকাম করলেন, সেখান থেকে আপনি ওষুধ দেন, সেখান থেকে ওষুধ দিয়ে দেন, কিংবা বিক্রি করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আপনি কি করছেন? মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা শেষ হয়ে যাবে। এক কাজ কর, 3 লাখ টাকা যখন হয়েছে, 3 লাখ টাকাটা সুদের উপরে ছড়িয়ে দে। 3 10 30,000 টাকা মাসে সুদ পাবো, আমার টাকাও থেকে যাবে, বড় লোক হয়ে যাব। হারাম জিনিসকে হালাল জায়গা, হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা, এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন। আপনি বলুন তো, জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। এই আমার আগে শাহজাহান বাবু বলছিলেন যে আমি দোয়া করছি, মৌলবীরা দোয়া করবে, কবুল হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়েছেন, শাহজাহান জানবে কি করে? বুঝতে পারেননি? আপনি সুদের টাকা দিয়েছেন, আমাকে দাওয়াত দিল গ্রামের মানুষ, আপনি আসুন, এরপর যদি আমাকে হারাম খাওয়ায়, দায়ী কে? আমি না কমিটি? কমিটি। তুমি আমাকে হারাম খাওয়াবে কেন? আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাওয়াত দিয়েছে, তুমি জানো এখানে মাদ্রাসা, ইলম শিক্ষা হয়, এখানে মসজিদ হবে, মসজিদের আদায় হচ্ছে, তুমি জেনে শুনে লটারির টাকা দিলে,
একজন এসে আমাকে বলছে, হুজুর মাছ আর ছেলেদিকে খাওয়াবো। কি খাওয়াবে বা? হুজুর বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবে? মাশাআল্লাহ। আমি বললাম তাহলে মাস্টারকে ফদ্দ করে দেন তো, কি কি লাগবে। আমার যে আছে মাদ্রাসার হিসেব বাকি করে, বোর্ডিং চালায়, মানে ফদ্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। সে উঠে চলে গেল। দুঃখটা কোথায় বলি, আমাদের মাদ্রাসায় গেলে একটা দৃশ্য পাবেন, আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না। আমি লখনৌ ইরফানিয়ায় পড়েছি, জীবনে মাদ্রাসায় খানা খাই, নিজে রান্না করে খেতাম, কোনোদিন বোর্ডিং এর খানা খাই। আমার উস্তাদ কারি বদরুদ্দুজা সাহেব, বিখ্যাত মানুষ, বিখ্যাত কারি, মেদিনীপুরে বাড়ি, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি যখন দাখলা নিই, ফরমটা দিই, ফরমে যখনই দেখেছে মৌলভী শওকত আলী মাজাহিরি, তখনই ফরমটা আলাদা করে দিয়েছে, বলে তুমি সাইডে বসো, ভালো কারির কাছে তোমাকে দেবো। তখন থেকে আমি রান্না করতাম, উনি আমার কাছেই খানা খেতেন, আমি ওনার খানা রেডি করে রেখে দিতাম। আমার উস্তাদ এখনো আছেন, সরকারি চাকরি ইরফানিয়ায়, তিনি হচ্ছেন ইনচার্জ। আমি অনেক উস্তাদ দেখেছি আমার জীবনে, উনি খালি 1 মাস হাজিরি করতেন, 1000 থেকে 1200 ছাত্র, 1 মাস পরে যে ছাত্রটাকে দেখাতাম, দেখিয়ে দিত এই ছাত্রটার নাম কি, তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা, তার গ্রাম সব বলে দিত। আল্লাহ এত জেহেন দিয়েছেন। তো ওই কারি বদরুদ্দুজা সাহেব আমার উস্তাদ ইরফানিয়ায়। আমি জীবনে মাদ্রাসায় খাই, মাদ্রাসায় কোনোদিন কেউ যদি কোরআন খানির দাওয়াত দিত আমি যেতাম না। সবজি রান্না করে খাবো, নিজে রান্না করতাম আমি। আমার সঙ্গে আরো সাথী ছিল, আমার 3-4 জন আমার কাছেই খেত রান্না বান্না। তাদেরকে বলতাম দাওয়াত খাবার দরকার নাই, যেদিনে বিরিয়ানি খেতে মন যাবে আমাকে বলবি দম বিরিয়ানি করে, হায়দ্রাবাদি বিরিয়ানি করে, যা বলবে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো হোটেল আছে, কোনো বাপের বেটা বাবুর্চি আমার মতো রান্নাতে পারবে না, ওগুলো সব কর্মচারী আমার কাছে। আমি যা বিরিয়ানি রান্না করব, শুধু আমি বক্তা নয়, আমি বাবুর্চিও ভালো, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আমার প্লেটে খাবারটা এসছে, খাবারটা যেন হালাল হয়। আপনি মাদ্রাসায় দান করছেন, হালাল টাকা দান করবেন, কেন হারামটা দিবেন আপনি জেনে শুনে? আমরা তো মৌলবীরা জানি না, আপনি হারামের টাকা অনেকজন দিয়ে দিচ্ছে। আমি বলছি তুমি যদি পাক্কা সুদখোর হও, তুমি মাদ্রাসায় টাকা দিও না, তোমার টাকায় মাদ্রাসা চলে না। আল্লাহর কৃপায় একটা লোক সবজি বিক্রি করে, একটা লোক ধান চাষ করে, সে যদি 100 টাকা দেয়, ওই 100 টাকাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মকবুল হবে। তুমি যদি সুদখোর হও, সুদের কারবার করো, আর তুমি যদি 5 কোটি টাকা দাও, যতই মৌলবীরা দোয়া করো তোর দোয়া কবুল হবে না। লেখে নিয়ে আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য আল্লাহ যে রিজক দিয়েছে সেখান থেকে ব্যয় করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একজন সবজি বিক্রেতা, তিনি সবজি বিক্রি করেন, হালাল ইনকাম করেন, তার 3টে বেটাকে মানুষ করেছে। সেই বাপ ছেলেদের জন্য কোন রকম একটা বাড়ি করেছেন, আর কিছুই করতে পারেননি। এই বাপ মারা গেছে, এই বাপ দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলুন তো, সেই বেটা গর্ব করে চায়ের দোকানে বলবে না আমার বাপ কিছু না দিয়ে যাক, আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, ঠিক কিনা? কিন্তু কোন সুদখোর বলতে পারবে, সুদখোরের বেটা, যে আমার বাপ আমাকে হালাল খাইয়েছে? যদিও এটা বলে, পেছনে লোক হাসবে, হাসবে না? হাসবে না? সুদখোরের বেটা বলছে বাপ হালাল খাইয়েছে, এটা পেছনে বলবে লোক। যেমন অনেক মুসলমান হিন্দু ভাইদের বাড়িতে যদি বলেন, হিন্দু বাড়ি যদি দাওয়াত দেয় খাওয়া যাবে, পুজোর অনুষ্ঠান ছাড়া যদি আপনাকে খাবার দাওয়াত দেয় খাওয়া যাবে। 2টো শর্ত, একটা হচ্ছে দেখতে হবে তার ব্যবসার উৎস যদি হালাল হয় খাওয়া যাবে। নাম্বার 2, যে খাবারটা খাচ্ছেন সেইটা যেন হালাল খাবার হয়। 2টো। অনেক মুসলমান আছে, কোন হিন্দু বন্ধু আছে, দাওয়াত দিল বিয়েতে, আমার মেয়ের বিয়ে চলে আসবে, গেল, দাদা আপনি তো মুসলিম, আমাদের এই মেয়ের জন্য যেটা মাংস রান্না হয়েছে এটা কাটা, বাকি মাছ আছে, সবজি আছে, ডাল আছে,
আলু পোস্ত আছে, আপনি যেটা নিতে পারেন। ও আমার কাটা পাটা কোনো ব্যাপার নাই, তুমি সব দাও, বুঝে করগা, চালিয়ে দিলে। ও কি মনে করলে তাহলে আমাকে ভালো মুসলমান বলবে। এই যে কাটা খেলো, মদটা খেলো, সবটা খেলো, যখন তুমি খেয়ে বেরিয়ে চলে আসবে, পেছনে বলবে এটা হারামির বাচ্চা, মুসলমান ধর্ম মানেন, এটা হারামির বাচ্চা বলবে। আর আপনি যদি বলেন দাদা আমার কাটাটা চলে না গো, মদ আমি ছুঁই না, আমি একটু এই আলু পোস্ত আর ভাত খাই, এক পিস মাছ ভাজা দেন দাদা, ওই মাছ ভাজা দিয়ে সবজি দিয়ে ভাত খেয়ে চলে এলেন, পেছনে লোকটা বলবে এটা ধার্মিক লোক, অনেক ভদ্র, এ ধর্ম মানে, এ নিজের ধর্ম থেকে সরেনি। আর ওই লোকটাকে পেছন থেকে গাল দিবে ওই হিন্দু ভাই। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমার সামনে ঘটনা ঘটেছে। আমার বন্ধুগণ, ওই জন্য যেখানে খাবেন হকের ওপরে টিকে থাকলে আল্লাহর কসম হকের জিত আছে না নেই? কথা বলেন, হকের জিত আছে না? হকের জিত নেই না, হকের কোনো জিত নেই, হকের জিত আছে। যারা মনে করছেন যারা না হকে আছে তারাই ভালো আছে, যারা বেঈমানি করছে তারাই ভালো আছে, তাইলে তুমি কোরআন আর হাদিস খুলে দেখে নাও, ইসলামের ইতিহাস খুলো। ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার থেকে উঁচু কেউ নাই। সেই যুগের জালিম বাদশা ফিরাউন, আল্লাহ তাআলা ফিরাউনকে মিটিয়েছেন না মিটাননি? বেজ্জতির সঙ্গে না ইজ্জতের সঙ্গে? বেজ্জতির সঙ্গে। নমরুদকে মৃত্যু দিয়েছে বেজ্জতির সঙ্গে। যারা জালিম হয়েছে, অত্যাচারী হয়েছে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, আপনি হালাল পথে চলুন, হকের উপরে টিকে থাকুন। কোরআনে আছে, তোমরা যদি দেখো চোখের সামনে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, ভাই হাতের তারা রুখে দাও, তা না হয় জবানের তারা রুকো, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। একটা মুসলমান ইসলাম বিরোধী কাজ হবে, সেখানে যোগদান কি করে করতে পারে? ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলে না? হারাম। এখন পশ্চিম বাংলায়, আমি নদিয়া ডিস্ট্রিক্ট জানি না, আমি আমার বর্তমান জেলার কথা বলছি, আমি বীরভূমের কথা বলছি, আমি মুর্শিদাবাদের কথা বলছি, ম্যাক্সিমাম মুসলমানদের 100টার মধ্যে 70টা বিয়েতে হারাম খোররা গান বাজনা করছে, ড্যান্স করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে নাই? আছে? ও ভালো, হিজড়ে নাচাবেন, হিজড়ে। বড় কষ্টের বিষয়, এখানে এত বড় আলেম বসে আছি, আপনাদেরকে বলে যাই, আমাদের ইসলামী শরীয়তে লগ্ন বলে কিছু নাই। আপনি বিয়ে করেছেন, লগন গিয়েছিল? যাই নাই। আমারও এসব কিচ্ছু নাই। আমি তো যেদিনে বিয়ে হবে সেদিনে সকালবেলায় বাড়ি এসেছি মালসা থেকে, বর্ধমানে খাগড়া করেছিলাম। যেদিনে বিয়ে হবে গিয়ে গোসল করে ড্রেস পরে চলে গেলাম। 3 দিন আগে থেকে হারামখোর জাং বার করে জাঙ্গিয়া পরে বসে আছে, আর ভাবিরা ওকে হলুদ মাখাচ্ছে। একদম জান্নাতে চলে যাবি, তোর ভাবিও জাহান্নামে যাবে, তুইও যাবি। বড় কষ্টের বিষয়। কোথায় পেলে হলুদ মাখাতে হবে? যদি মাখার মন যায়, যে কোনো টাইমে হলুদ মাখতে পারে, ওষুধ হিসাবে ব্যবহার করুন। আমি একটা ওষুধ বলে যাই, যাদের গালে ব্রণ হয়, ব্রণ, কাঁচা হলুদ আর নিম পাতা বেটে একসাথে মাখবেন, আল্লাহ চাইলে ভালো হয়ে যায়। কাঁচা হলুদ আর নিম পাতা একসাথে বেটে যে কোনো টাইমে মাখতে পারে। আমার যখন সময় হয় আমি মাঝে মাঝে মাখি, অসুবিধা নেই। কষ্টের বিষয় হচ্ছে, আপনি বলছেন বিয়েতে হলুদ। আমার একটা ছাত্র বললে আমার বিয়ে পড়াতে হবে, আমি যাবো ইনশাল্লাহ, কিন্তু মসজিদের ভেতরে নিকাহ পড়াবো, বাইরে হবে না। বলে ঠিক আছে, শর্ত মেনেছে। শ্বশুর ঘরে লোক, চলো। রাস্তায় যাচ্ছি, গাড়িটা একটা বাজারে দাঁড়ালো, দেখছি দুটো ডাব কিনছে, মুখগুলো কাটা। মানে ডাবগুলো কি করবি? ওই যে আমার শ্বশুর আর শাশুড়ি সকাল থেকে কিছু খাইনি, বিয়ে পড়ানো হবে, তারপরে খেতে পাবে। এমন ওইটা হাদিসটা কার? না আমার দাদি। কোরআন হাদিস নয়, দাদির হাদিস। ঠিক আছে। ও বলছে হুজুর আপনার গাড়িতে দিয়ে, আমার গাড়িতে জায়গা নাই, মালপত্র আছে। মানে দে আমার গাড়িতে, সামনে দিয়েছে। আমি আমার গাড়ির দামি গাড়ি, আমি ড্রাইভারকে বললাম টেনে চল, ওরা যেন আমার ব্যাগ লাইন না খুঁজে পায়। অনেকটা এগিয়ে গেলাম, গিয়ে গাড়িটা দাঁড় করালাম, ওকে বললাম স্কুল ড্রাইভারটা বার কর, ফুটো কর, তুই একটা চালা আমি একটা চালাই, খেয়ে নিলাম দুজনে মিলে। খালি মাল রইল। বিয়ে পড়ানোর পরে সে গাড়িতে এসে
আমার ড্রাইভার বলছে কই ডাবগুলো দেন তো, বলে লি যা। বলে ফুটো কেন, বলে হুজুর খেয়ে লিয়েছে তো। আমি বললাম ওদিকে ইঁদুর মারা বিষ খাওয়া, কোন হাদিসে পেলি যে এই ডাবের পানি খেতে হবে? আমি বলে যাচ্ছি যদি কারুর মেয়ের বিয়ে হয় সকাল থেকে তুমি খুশি করে খাবে, সকাল থেকে তুমি নিয়ত করে খাবে আল্লাহ আমার মেয়েকে সুখী কর, যত পারবে খাও। ও কই কি নাম? চিত্তরঞ্জন পাল। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। দেখুন দিয়েছে মহব্বত করে। দেখুন আমি আগেই বললাম যে ইসলাম এত সুন্দর, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, দাস হোক, মুচি হোক, বাগদি হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলি খাবার দাও, বস্ত্রহীন হলি বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি গুজরাটে প্রোগ্রাম করে আসছিলাম শতাব্দী এক্সপ্রেসে, তো নওসারি বলে একটা স্টেশন পড়ে, আমি মুম্বাই আসবো, মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল, তো একটা নওসারি বলে স্টেশনে একটা ভদ্র মহিলা চাপলেন, হিন্দুদের 40 বছর বয়স, অনেকগুলো ব্যাগপত্র আছে, লাগেজ আছে, তো 4-5টা যুবক ছেলে বসেছিল, তারা হিন্দু না মুসলিম আমি জানি না, কিন্তু যুবক ছেলে, তাদেরকে আমি মৌলী সাহেব মানুষ, এমনি মৌলী সাহেব দিকে মেয়েরা লজ্জা করে, ঠিক কিনা? আমাদের মেয়েরা কিন্তু এমনি পর্দা করে না, কিন্তু মৌলী সাহেব দেখলি মানে এদের কাছে মৌলী সাহেব গুলোই দাড়ি টুপিওয়ালা গুলোই মরদ, বাকি কেউ মরদ লয়, ঠিক বললাম না? তো সে আমাকে লজ্জা করছে, এটা দাড়িওয়ালা এ মৌলবি সাহাব হ্যাঁ, আমাকে লজ্জা করছে। তো আমি দেখলাম তার কথা কেউ কর্ণপাত করছে না, আমি তাকে বললাম বহিনজি मैं उठा दूं? সে দেখলে মৌলী সাহেব আগে থেকে বলেছে, তো বললে ভাইয়া উঠা দিজিয়ে, আমি সব চাপিয়ে দিলাম। সে সিটে বসার পরে বললে ভগবান আপকা মঙ্গল করে। সে বলেছে ভগবানকে আমি তার উপকার করেছি, আর বদলা আমার আল্লাহ আমাকে দেবে, যেহেতু আমার কর্তব্য তার উপকার করা। সে বিপদে পড়েছে। আমি জলসা শেষ করে যখন বাড়ি ফিরি, বর্ধমানে বাস স্ট্যান্ডে, পুরনো বাস স্ট্যান্ডে একটা দোকান আছে চায়ের, বাপিদা, আমার আব্বাজিও খেয়েছেন, এখনো দোকানটা আছে, হাফ বয়েল ডিম সিদ্ধ, মালাই টোস আর চা খাওয়ায়। আমি হঠাৎ করে মুর্শিদাবাদ থেকে গিয়ে রাত তখন 3টে বাজছে, ঢুকলাম, 13 বছরের একটা হিন্দু ভাইদের মেয়ে তার দোকানের পাশে বসে আছে। আমাকে বাপিদা বলল দেখুন না, এর বাপ অত্যাচার করেছে, ইলাহাবাদে থাকতো, এ রেগে পালিয়ে এসছে মেয়েটা, এর কাছে পয়সা করি কিছুই নেই, এ বাড়ি যাবে। আমি বললাম কোথায় যাবে, কোথায় বাড়ি? বললে শ্রীনগর, মেদিনীপুর। আমি বললাম বাপিদা যা খাবে খাইয়ে দেন, আর কত ভাড়া লাগবে বলুন, কত টাকা লাগবে? বলে 160 টাকা। 200 টাকা ছিল, আমি বললাম এটা নিয়ে নাও। মাথায় হাত বুলালাম, কিচ্ছু হবে না, তুমি চলে যাও। বাপিদাকে বললাম খালাসি আসছে মেদিনীপুরে, আমাকে চিনে, তাকে বলে দিবে একে নিয়ে গিয়ে ভালো জায়গায় নামিয়ে দিবে, শ্রীনগরে যেখানে বলছে। কেন? আমি তার ধর্ম নয়, ওটা আমার কর্তব্য, ওটা আমার ইমানি দায়িত্ব। একটা হাদিস শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন বেঈমান কাফেরের মেয়ে, মাথায় কাপড় নেই, বেপরদায় যাচ্ছেন, নবীজি মাথার পাগড়িটা খুলে তার উপরে চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিক কাফেরের মেয়ে। নবীজি বললেন শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম, সবাই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনার কাছে টাকা থাকলেও আপনি খেতে, কথা বলুন, খেতে পাবেন না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় উঠে ধুবুলিয়া বাজারে চলে যান, বেথুয়া বাজারে যান, 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি পরে বললাম? আন্ডার প্যান্ট পরে ছুটছে, 100টা বড় লোক দেখতে পাবে, 100 জন। 600 গয়াকার র কি সুগার, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু টেবিলে খেতে বসলে ডাক্তারে বলেছে পোড়া রুটি আর করেলা ভাজি। হ্যাঁ, তাহলে রুজির মালিক কে? আল্লাহ। একটা গরিব মানুষ চাষবাস, তাকে বলেছে আল্লাহ যা পারবি প্লেটে যেটা জুটবে সেটাই, ঠিক কি না? আজকে মাদ্রাসায় খিচুড়ি করেছে না করেনি? সবজি খিচুড়ি সবাই খেতে পেরেছে কি? যাদের সুগার আছে, যারা গ্যাস্ট্রোলজি মানে খেলি গ্যাস,
তারা ছুবে না, ঠিক কি না? কথা বলে না না আমি খাবো না, গ্যাস। রুজিতে লিখতে হবে। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর যে কোনো কোনায় থাকেন, যত কোটি টাকারই মালিক হন, আল্লাহ যতটুকু রুজিতে লিখেছে তার এতটুকু বাইরে আপনি পাবেন। এটা বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, যে রুজির মালিক আল্লাহ। আপনি মনে করছেন লটারির টিকিট কেটে 100 কোটির মালিক হবেন, আর আপনি মালিক হয়ে গেলেই আপনি কামিয়াব। কে বললো আপনাকে? কামিয়াবি কাকে বলে বলেছি? শরীয়তি কামিয়াবি। আপনার ইমামকে আপনি 5000 বেতন দেন, কিন্তু গ্রামের 100 কোটি টাকার মালিক মরে গেলে তার জানাজার নামাজটা ওই 5000-এর মৌলবি পড়াবে। এটার নাম কামিয়াবি। আল্লাহ দাস্তারখান দেবে, আল্লাহ ইজ্জত দেবে। আমাদের মৌলবিদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহর কৃপায় যেখানে যায় দাস্তারখান। আপনাকে আমি একটা কথা বলি, বাড়িতে আমরা মুরগির মাংস খাই না? খাই না? মুরগি খাই, গরুর খাই, কিন্তু আপনি যে কোনো জায়গায় ইজতেমায় যান, জোরে যান, দেখবেন ডাল আলু রান্না করে, নইলে ঘেঁট, ঠিক কিনা? দিয়ে দেখ। আচ্ছা মাদ্রাসায় কি রান্না হয়? আমরা মাদ্রাসায় কি খাওয়াই? ঘ্যাঁট। একজন বড় লোক এসে মাদ্রাসায় বললে, হুজুর আজকে কি তরকারি হয়েছে? আমরা দেখো এই তরকারি নিয়ে আই তো, বাটি করে দিলাম, চামচ করে খেলে দারুণ। কি করে রেঁধেছে? আমি বললাম এটা রান্নার মজা নয়, এটা ইখলাস আর বরকতের মজা, অন্য কিছু নয়। ইখলাসের মজা, বরকতের মজা। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি হালাল খাবার হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার দিল ফুল কনফিডেন্স থাকবে, আমি খাবারটা যেটা খাচ্ছি হালাল, আমার ইনকাম হালাল। আর সেই খাবার যদি শাক আর ডাল হয়, সেই খাবার যদি আলু আর ডাল হয়, আপনি তৃপ্তি করে খেতে পারবেন। যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আর হারাম করে যদি সুদখোর হয়, সুদের টাকা হয়, হারামের টাকা হয়, চুরির টাকা হয়, লোকের মেরে নিয়ে টাকা হয়, খাবে তো ভালো মন্দ, কিন্তু গ্যাস হয়ে যাবে, হজম হবে। সে তো জানবে আমি কি টাকার ভাত খাচ্ছি, সে তো জানবে কি টাকার মাল খাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে রিজকের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে রুজির মালিক। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে আমার নবী বলো, 4 নম্বর, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদেরকে তারা জানো নবী বলে বিশ্বাস করে। প্রত্যেকটা নবীকে নবী বলে বিশ্বাস করতে হবে। সবাই করবো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের নবীর উপরে ঈমান আর প্রত্যেকটা নবীর উপরে বিশ্বাস যে এগুলো আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো দূত। 5 নম্বর, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর মরণের পরে আর একটা জিন্দেগি আছে, ওটার নামই হচ্ছে ঈমান।